নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা চিংড়ির কারি করে তোমাদেরকে দেখাবো। ভীষণ সুন্দর কিন্তু এই রান্নাটা খেতে হয়। তো দেখো, রেসিপিটা তোমরা দেখতে থাকো। ভীষণ সুন্দর চিংড়িটা দেখো, আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি, একটু বড়গুলো আর ছোটোগুলো একটু আলাদা করে নিয়েছি। আর মশলা দেখো কী কী লাগছে: আদা, রসুন, জিরে, ধনিয়া, টমেটো, পেঁয়াজ, এগুলো আমি কুচিয়ে নিয়েছি। আর রসুন ছাড়িয়ে নিয়েছি। আর 1 চামচ জিরে দেবো, 1 চামচ ধনিয়া দেবো। আর এদিকে দেখো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, সর্ষের তেল, এগুলো লাগছে। তো আমি প্রথমে চিংড়িটাকে ভেজে নেব। বড় মানে খুব যে বিশাল বড় তা না, মাঝারির মতো চিংড়িগুলো ছিল। তো এই চিংড়িগুলো আমি ভেবেছিলাম একটু মালাইকারি করব। তো আমার হাজব্যান্ড বলল যে এটা মালাইকারির চিংড়ি, মানে আরেকটু সাইজে বড় হয়, এত ছোট তো মালাইকারি করতে হবে না, তুমি চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা চিংড়ির কারি করো, মালাইকারি অন্য সময় করবে। তো আমি সেই জন্য তুলে রাখলাম, মালাইকারিটা অন্য সময় করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই যে লেজগুলো কিন্তু আমি একটু রেখে দিয়েছি। আর চিংড়ির ওপরটা মাঝখানে একটা সুতোর মতো একটা যেটা থাকে, শিরা মতো, সেটাকে আমি তুলে পরিষ্কার করে একদম চিংড়িটাকে বেছে নিয়েছি। নিয়ে এই যে ভেজে নিলাম, সব হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম। তো তারপরে ছোটো চিংড়িগুলোকেও ভেজে নিলাম। এগুলো আমি একটা চচ্চড়িতে দেবো, ওই কচু পাতা বাটাতে দেবো, চচ্চড়ি না, সরি, কচু পাতা বাটাতে দেবো। তার এদিকে দেখো, আমি এগুলো সব মিক্সিতে বেটে নেব। এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4-5টা মতো কাঁচা লঙ্কা। আর আলুটাকে একটু হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আলু দেওয়া যেতেও পারে, নাও যেতে পারে। আলুটা আমি দিয়েছি আমার 2 মেয়ে ভালোবাসে বলে। তো এটা শুধু পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগবে। তো প্রথমে তেলের মধ্যে আমি এই যে পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তো সেই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। লবণ দিলে কি হয়, একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো একটু লবণ দিয়ে ওটাকে ভেজে নেব। তো তারপরে আমি মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো আবারও বলছি কী কী মশলা দিয়েছি। আমি কয়েকটা রসুন নিয়েছি, কয়েক টুকরো আদা নিয়েছি, আর 1 চামচ মতো জিরে, গোটা জিরে নিয়েছি, 1 চামচ গোটা ধনিয়া নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর টমেটো কুচি কয়েকটা নিয়েছি। নিয়ে আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ঝালঝাল হবে তরকারিটা, খেতে কিন্তু ভালো লাগে বেশ, একটু ঝালঝাল কষা কষা। তো তোমরা দেখো, আমি বেশ ভালো করে মানে মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। নিয়ে আমি এবার বাটা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো তোমাদেরকে বললাম কি কি দিয়েছি, এই যে ভালো করে অ্যাড করে নিলাম। নিয়ে এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব, বেশ কিছুটা কিন্তু সময় নিয়ে। আর ওভেনটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু এটাকে কষিয়ে নেব। তো ভালো করে মশলাটা বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে কিন্তু ওই যে ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা এই রান্নাটা এই পদ্ধতিতে করে দেখতে পারো, অপূর্ব সুন্দর কিন্তু খেতে হয়। তো দেখো, এবার আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেলটা ছেড়ে ওঠে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে যাব। তো এই যে দেখো, কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে ভাজা আলু, যেটা হলুদ দিয়ে আমি ভেজে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো এই যে অ্যাড করে দেবো, দিয়ে তারপর আবারও ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, যতক্ষণ মশলা যতটা কষানো যায় ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হয়। মশলা কষালে রান্নার স্বাদটাও খুবই সুন্দর হয়। তো এই যে আলুটা অ্যাড করে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এটাকে কষাতে থাকবো। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে একটু জল, পরিমাণ মতো জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এটা কিন্তু একটু একটু ঘন মতো হবে, গ্রেভি মতো হবে। এটা কিন্তু ঝোলও হবে না, আর একেবারে মাখো মাখো হবে না, একটু সামান্য সামান্য গ্রেভি থাকবে। তো দারুণ খেতে হয় কিন্তু এটা। যখনই একটু বড় সাইজের ভালো চিংড়ি আনে, আমি কিন্তু মাঝে মধ্যে এটা করে দিই। আমার 2 মেয়ে প্রচণ্ড ভালোবাসে, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। তো চিংড়িটা বন্ধুরা, আমি কিন্তু খুব যে ভালোবাসি তা না। আমি বিশাল খুব একটা ভালোবাসি না চিংড়ি খেতে আমি। তো তাও আমার 2 মেয়ের জন্য, আমার হাজব্যান্ডের জন্য করতে হয়। তো এই যে দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু টাইম দেবো।
আলুটা সিদ্ধ হয়ে গেলে আর একটু ঘন মতো তরকারিটা হয়ে গেলে তখন আমি চিংড়িটা অ্যাড করে দেবো। তো আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, আমি চিনিটা দিইনি, আর তোমরা চাইলে একটু 1 চামচ চিনি এর মধ্যে দিতে পারো। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, দেখো বন্ধুরা কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম, ফোটার জন্য টাইম দিলাম। তো দেখো আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এইবার আমি চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম লেজ সমেত, লেজগুলো কিন্তু আমি করিনি, মানে লেজগুলো কিন্তু খুলে নিইনি, চিংড়িগুলো দেখো লেজ রেখেছি, রেখে চিংড়ি ভাজাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এবার আমি চিংড়ি ভাজাগুলো অ্যাড করে দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ এটাকে মানে ফোটার জন্য টাইম দেব, কারণ চিংড়িটাও একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো চিংড়িটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এই যে আলু দিয়ে চিংড়ির কারিটা ভীষণ সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি একটু তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজ তাহলে রাখলাম, টাটা।